আমরা সবাই রিজাইন করব, আমরা সবাই রিজাইন করব, আমরা সবাই রিজাইন করে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল সকাল এভাবেই সাংবাদিকদেরকে জানিয়ে দিলেন, আমরা সবাই রিজাইন করব, আমরা সবাই রিজাইন করব। মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে যে মারা যেত কি হয়েছে? সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ঠিক যেন এভাবেই জানিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য, রিজাইন করুন। আর কি জানালেন শোনা যাক। আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই, লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, আমরা সবাই রিজাইন করব। আপনারা যদি এসআইআর করতে চান, আপনাদের বক্তব্য কি? যে এই ইলেকটোরাল রোডে অনিয়ম রয়েছে, আমরা এসআইআর করতে চাই। আরে এই ইলেকটোরাল রোলের বেসিসেই তো 6 মাস আগে মহারাষ্ট্রে নির্বাচন হয়েছে, আপনার ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, আপনার হরিয়ানায় নির্বাচন হয়েছে। এই ইলেকটোরাল রোলের বেসিসেই তো 2-4টে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসছে 6 মাস আগে পর্যন্ত। এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতায় এসছে, বিজেপি 240টা সিট পেয়েছে। তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করুক, কোনো অসুবিধা নেই, লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই, আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এটা হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল, এটা হতে পারে না। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না। এত আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন। তো বিজেপির নেতাদের বলবো, বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো, আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল, কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই রিজাইন করবে। কর্ণাটক, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিক। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে? তো কি হয়েছে? সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক?